হযরত হাসান বসরি রাহিমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে তার কোনো ভক্ত মুরিদ তাকে স্বপ্নে দেখেও, হাসান বসরি রাহিমাতুল্লাহ আলাইহি হলো যত বড় বড় আউলিয়া কেরাম বুজুর্গানে দিন আছেন সবার শীর্ষে হইলেন তিনি। তাবেঈদের ভিতরে সবচেয়ে বড় তাবেঈ এবং সবচেয়ে বড় বুজুর্গ হাসান বসরি রাহিমাতুল্লাহ আলাইহি। সকল তরিকার সিলসিলা হাসান বসরি রাহিমাতুল্লাহ আলাইহির মাধ্যমে গিয়ে সাহাবী পর্যন্ত পৌঁছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে। ইন্তেকালের পরে কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করে যে হুজুর, আল্লাহ পাক আপনার সাথে কেমন মুআমালা করেছেন? হাসান বসরি রাহিমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডেকে জিজ্ঞেস করলেন যে হাসান, দীর্ঘ একটা হায়াত আমি তোমাকে দিয়েছি, আজকে আমার দরবারে পেশ করার মতো কি নিয়ে আসছো? তুমি আমার দরবারে পেশ করো, কি নিয়ে আসছো? হাসান বসরি রাহিমাতুল্লাহ আলাইহি বলেন, আমি সারা জিন্দেগির ইবাদত বন্দেগী খুঁজতে লাগলাম, কিন্তু এমন একটা ইবাদত পাইতেছি না যেটা নির্ভেজাল আল্লাহর কাছে পেশ করা যায়। সবটার ভিতরে একটা না একটা ত্রুটি আছে। অবশেষে আমি আল্লাহ তাআলাকে বললাম যে পরওয়ারদিগার আলম, যে আপনার দরবারে পেশ করার মতো যোগ্য কোনো ইবাদত আমি তৈরি করতে পারি না, তবে একটা জিনিস আপনার কাছে আমি পেশ করতে পারি, সেটা হলো সারা জিন্দেগিতে কোনোদিন আমি আপনার সাথে শিরক করিনি। আমি তাওহীদের উপরে ছিলাম, কখনো আমি আপনার সাথে শিরক করিনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি কি এই কথাটার উপর ঠিক আছো? তুমি মূর্তি পূজা করো নাই ঠিকই, কিন্তু অগোচরে এমন সব কথা কাজ তুমি করেছো যেগুলো সাধারণ মানুষের জন্য আমি ক্ষমা করে দেই, কিন্তু তোমার মতো লোক কিভাবে এটা করতে পারবে? আল্লাহ তাআলা স্মরণ করে দিলেন যে অমুক দিন তোমার সর্দি হয়েছিল, আর তুমি বলেছিলে এই ঠান্ডা পানিটা খাওয়ার কারণে আজকে সর্দি হয়েছে। পানির কি ক্ষমতা আছে? এই কথা এটা এক ধরনের শিরকে খফি। হাসান বসরি রাহিমাতুল্লাহ আলাইহি বলেন, আমি নিরাশ হয়ে পড়লাম। অবশেষে ঈমানটুকু আল্লাহর কাছে পেশ করা গেল না। অতঃপর আল্লাহ তাআলা আমাকে সান্ত্বনা দিয়ে বলেন যে হাসান, আমি তোমার উপর সন্তুষ্ট আছি একটা কারণে, মানুষ যখন ঘুমাইতো তুমি দীর্ঘ রাত আমার দরবারে দাঁড়িয়ে থাকতে, ইবাদত করতে। তোমার এই রাতের ইবাদতে আমি সন্তুষ্ট হয়েছি তোমার উপরে, এজন্য আজকে সব কিছু ক্ষমা করে তোমাকে জান্নাত দান করে দিয়েছি। এই যদি হয় হাসান বসরি রাহিমাতুল্লাহ আলাইহির আল্লাহর দরবারে জবাব দেওয়ার অবস্থা, তাহলে আমরা কি দিব আল্লাহর কাছে? আল্লাহ তাআলা যদি বলেন যে কি নিয়ে আসছো আজকে আমার কাছে, জিকির, তোমার ইবাদত, তোমার দান সদকা, কোনটা খালেস সেটা আমার কাছে আজকে পেশ করে দাও। আপনি খুঁজতে থাকলে দেখবেন একটা ইবাদত এমন পাবেন না যেটা আল্লাহর কাছে পেশ করা যায়। কবুলি ইবাদতের অনেক দাম আছে। ওই কবুলি ইবাদতের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য পাহাড় পর্যন্ত স্থানান্তরিত করে দেন। বুখারী শরীফের রিওয়ায়াত রয়েছে এটা। ওই যে 3 ব্যক্তি গুহার ভিতরে আটকা পড়ে গেছিল, উপরে প্রকাণ্ড একটা পাথর এসে গুহার মুখ চেপে গেছে, এখন মৃত্যু ছাড়া তাদের আর কোনো উপায় নাই। তারা বসে বসে চিন্তা করলো জীবনের সবচেয়ে খালেস আমল যেটা, সেটা আল্লাহর কাছে পেশ করে
আল্লাহর কাছে এই বিপদ থেকে মুক্তির জন্য দোয়া চাই। প্রত্যেকে নিজের জীবনের এক একটা খালেস আমল আল্লাহর কাছে পেশ করে যখন এই উসিলা আল্লাহর কাছে চাইছে, আস্তে আস্তে পাথর গুহার মুখ থেকে সরে গেছে। এটা বানানো গল্প না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 3 ব্যক্তি যখন এই গুহার ভিতরে আটকা পড়েছিল, কবুলি ইবাদতের এতটা দাম যে ওই কবুলি ইবাদতের ওসিলা দিয়ে যদি আল্লাহর কাছে কোনো একটা বিপদ থেকে রক্ষার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে, তখনই ওই কাঙ্ক্ষিত জিনিসটাকে দান করে দেন। আপনি আমি যদি এরকম কোনো বিপদে পড়ি, যদি আপনি চিন্তা করেন যে আমার জীবনের খালেস আমলটুকু আমি আল্লাহর কাছে আজকে পেশ করব, কিন্তু খুঁজে কি একটা আমল পাওয়া যাবে এরকম যে আজকে এই আমলটার ওসিলা দিয়ে আমি আল্লাহর কাছে চাইব? এমন একটা আমল আমরা খুঁজে পাইতে পারবো না, বের করতে পারবো না। আমরা তো নামাজ পড়ি, জিকির আজকার করি, সব কিছুই করি, নিজেকে মুমিন বলে পরিচয় দেই, কিন্তু আল্লাহর কাছে পেশ করার মতো এরকম যোগ্য কোন আমলটা আমরা করতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করুন। তার সেই রহমতের মহাসমুদ্রের দিকে আমরা তাকিয়ে আছি, যে জীবনের কোনো একটা কাজ যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, ওই আমলটার বিনিময়ে যেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দান করেন।